আজকের ক্লাসে আমরা সমস্থিতি বা আইসোস্টেসি সম্পর্কে এই আর্থার হোমসের কী ধারণা ছিল সেই সম্পর্কে জানার চেষ্টা করব। ঠিক আছে, দেখো যে এই আর্থার হোমস আইসোস্টেসি সম্পর্কে এই 1978 সালে তার মতামত উপস্থাপন করেন। ক্লিয়ার? দেখো তিনি কি বলেন, দেখো যে আমরা আগের বিভিন্ন ক্লাসগুলোতে জেনেছি যে এই যে ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপগুলো আছে, এই বিভিন্ন ভূমিরূপগুলোকে কি এক একটি ভূত্বকীয় খণ্ড বা কলাম বলে উল্লেখ করেছেন, ধরে নিয়েছেন, তাই তো? আমরা ধরো এই যে পর্বত, এটা একটা কলাম, এটা মনে করো মালভূমি, এটা একটা কলাম, তাই তো? ভূত্বকীয় খণ্ড, এটা সমভূমি, এটা একটা কলাম, এটা সমুদ্রের তলদেশী শিলাস্তর, এটা একটা কলাম, তাই তো? তো এই কলামগুলি বা এই ভূত্বকীয় খণ্ডগুলি হোমস বলেছেন যে উপরে যে উপাদানগুলি থাকবে, উপরের দিকে যে উপাদানগুলি থাকবে সেগুলো কি হালকা উপাদান, তাই তো? আর নিচের দিকে যে উপাদানগুলি থাকবে সেগুলো ভারী উপাদান। তাহলে উপরের দিকের উপাদানগুলো হালকা উপাদান এবং ঘনত্ব কম, নিচের দিকের উপাদানগুলো কি ভারী উপাদান এবং ঘনত্ব বেশি। ক্লিয়ার? দেখো তিনি বলেছেন যে কলামের বা যে ভূত্বকীয় খণ্ডের উচ্চতা যত বেশি, কি বলছি, যে ভূত্বকীয় খণ্ডের বা কলামের উচ্চতা যত বেশি, ভারসাম্য রক্ষার জন্য সেই কলামটিতে হালকা উপাদান অনেক বেশি গভীরতা পর্যন্ত বিস্তৃত থাকবে। কিরকম? দেখো এই যে এটা মনে করো, এই অংশটুকু মনে করো হালকা উপাদান আর নিচের এটা হচ্ছে ভারী উপাদান, তাই তো? তাহলে এই কলামটার উচ্চতা সবচেয়ে বেশি, মানে এই পাহাড় পর্বত, তাই তো? তাহলে দেখো পাহাড় পর্বতে এই হালকা উপাদান এতটা গভীর পর্যন্ত বিস্তৃত আছে, তাই তো? আর এই মালভূমি, তাই তো, এর উচ্চতা কম, ফলে দেখো এই হালকা উপাদান এইটুকু উচ্চতা পর্যন্ত, গভীরতা পর্যন্ত বিস্তৃত আছে। সমভূমির উচ্চতা আরো কম, এই জন্য হালকা উপাদান দেখো এইটুকু গভীরতা পর্যন্ত মাত্র বিস্তৃত আছে। ঠিক আছে? তিনি বলেছেন, দেখো তার ভাষায়, যে দ্য হায়ার কলামস আর স্ট্যান্ডিং বিকজ অফ দ্য ফ্যাক্ট that there is a lighter material below them for greater depth, whereas there is lighter material below smaller column up to lesser depth. ক্লিয়ার? তার মানে যার উচ্চতা যত বেশি হবে, এই তো, ভারসাম্য রক্ষার জন্য, মানে যে কলামের উচ্চতা যত বেশি হবে ভারসাম্য রক্ষার জন্য সেই কলামটির অনেক গভীরতা পর্যন্ত হালকা উপাদান থাকবে, এবং যে কলামের উচ্চতা যত কম হবে ভারসাম্য রক্ষার জন্য হালকা উপাদানগুলি কম গভীরতা পর্যন্ত বিস্তৃত থাকবে। এরপর দেখো আর্থার হোমস এবং ডিএল হোমস তাদের আইসোস্টেসির ধারণা বা সমস্থিতির ধারণা উপস্থাপন করার জন্য কন্টিনেন্টাল ক্রাস্ট এবং ওশেনিক ক্রাস্ট মিলে মোট 4টি ইকুয়াল ক্রস সেকশন, মানে 4টি এলাকার ইকুয়াল ক্রস সেকশন বা 4টি এলাকার এরকম ভূত্বকীয় খণ্ড বা কলাম অঙ্কন করে। ঠিক আছে? এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, ঠিক এরকম 4টি কলাম অঙ্কন করে। ওকে, দেখো 4টি কলামের মধ্যে এই যে প্রথম কলামটি আছে এটি একটি মালভূমির কলাম। ঠিক আছে? যার উচ্চতা দেখো, যার উচ্চতা ভূমির থেকে 4 কিলোমিটার, এটা হচ্ছে সি লেভেল। ঠিক আছে? সমুদ্রতল, এটা হচ্ছে সি লেভেল, মানে সি লেভেল থেকে 4 কিলোমিটার উঁচু। দ্বিতীয় কলামটি একটা মালভূমির কলাম। ঠিক আছে? যার উচ্চতা দেখো, তাহলে এটা সি লেভেল, এর থেকে 1 কিলোমিটার উঁচু। ক্লিয়ার? তৃতীয় কলামটি দেখো, এটা সমভূমির কলাম। ঠিক আছে? যার উচ্চতা সমুদ্র সমতলে। ক্লিয়ার? চতুর্থ কলামটি দেখো ওশেনিক ক্রাস্টের কলাম, যার গভীরতা সমুদ্র থেকে গভীরতা 5 কিলোমিটার, 5 কিলোমিটার পর থেকে এই কলামটি অঙ্কন করে। ঠিক আছে? এবার দেখো, তাহলে দেখো, তাহলে এই ভূমিটার উচ্চতা, মানে এই কলামটার উচ্চতা বেশি, তাই তো? তো তিনি এই আঁকার সময় দেখো কি করেন, এই যে সি লেভেল থেকে প্রত্যেকটি কলামের গভীরতা সমান ধরে নেন, প্রত্যেকটি কলামের গভীরতা সমান এবং প্রত্যেকটি কলামের এরিয়া বা আয়তন সমান। তার মানে এই গভীরতা সমান এবং এই এরিয়া, প্রত্যেকটি কলামের গভীরতা এবং এরিয়া সমান। ঠিক আছে? এই সি লেভেল থেকে প্রত্যেকটি কলামের গভীরতা দেখো 50 কিলোমিটার।
সি লেভেল থেকে প্রত্যেকটি কলামের গভীরতা, তাহলে এখান থেকে এটা 50 কিলোমিটার, এটা 50 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে এই যে কলামগুলো আছে কি বলছি, প্রত্যেকটা কলামের এরিয়া সমান এবং গভীরতা বা থিকনেস একই। কোথা থেকে? এই সি লেভেল থেকে, তাই তো? দেখো, তাহলে যেহেতু এই প্রথম কলামটা উচ্চতা বেশি, তাই তো, তাহলে উচ্চতা বেশি কত? 4 কিলোমিটার, সি লেভেল থেকে 4 কিলোমিটার। তাহলে এই কলামে ব্যালেন্স করার জন্য বা ভারসাম্য রক্ষার জন্য এই কলামে কি হবে? এই হালকা উপাদান বেশি গভীরে প্রবেশ করে থাকবে। দেখো, তাহলে এই যে এটা হচ্ছে, এগুলো হচ্ছে ভারী উপাদান, এগুলো ভারী উপাদান, আর এই ফাঁকা জায়গাগুলো হচ্ছে হালকা উপাদান। তাহলে এই কলামে অবশ্যই কি হবে? আগে যেটা বলেছিলাম যে যার উচ্চতা যত বেশি, ভারসাম্য রক্ষার জন্য কি হবে? ভারসাম্য রক্ষার জন্য এই হালকা উপাদান তত বেশি গভীরে প্রবেশ করে থাকবে, তাই তো? তাহলে এটা দেখো, এটা এর উচ্চতা কম, এর তুলনায় উচ্চতা কম, তাই এইটুকু মাত্র কি আছে, এখান থেকে এইটুকু আছে হালকা উপাদান, তারপর থেকে ভারী উপাদান। তাহলে এর উচ্চতা আরও কম, তাই তো? ফলে এখান থেকে এইটুকু আছে কি হালকা উপাদান, তারপরে আছে ভারী উপাদান, তাই তো? তাহলে এর উচ্চতা আরও কম, ফলে দেখো যে এখানে এই সামান্য অংশ হচ্ছে হালকা উপাদান, তারপরে হচ্ছে ভারী উপাদান। ক্লিয়ার? এরপর দেখো এই যে এই কলামটি, ঠিক আছে, এই কলামটির উচ্চতা বেশি, তাই দেখো যে এই কলামটি এইটুকু পর্যন্ত, এই 50 কিলোমিটার গভীরতা পর্যন্তই তিনি বলেছেন হালকা উপাদান দ্বারা গঠিত। এবং এই কলামটিতে শিলাস্তরের ঘনত্ব ধরেছেন 2.8 হলো। তাহলে 2.8 এই কলামটির শিলাস্তরের ঘনত্ব ধরেছেন কত পর্যন্ত? এই ঘনত্ব এই একদম এখান থেকে কত? এই পর্যন্ত। তার মানে দেখো এই কলামটির মোট উচ্চতা কত হলো? কত? তাহলে এখান থেকে এইটুকু 50 কিলোমিটার, আর এখান থেকে এইটুকু 4 কিলোমিটার, তাহলে কত? 54 কিলোমিটার, তাই তো? এবার দেখো, তাহলে 54 কিলোমিটারে গড় ঘনত্ব কত? 2.8, তাই তো? এটা দিয়ে তিনি একটা মোট ঘনত্ব বের করেছেন। কিরকম দেখো, তাহলে 54 কিলোমিটার, এই 54 কিলোমিটার ইন্টু 2.8 কত হয়? দেখো 151.2। ক্লিয়ার? এবার দেখো এই কলামটার ক্ষেত্রে, এই কলামটার যেহেতু উচ্চতা এর কম, যেহেতু ভূমির থেকে এর উচ্চতা কম, ফলে তিনি বলেছেন দেখো এখান থেকে এইটুকু পর্যন্ত, মানে এই সি লেভেল থেকে এই 35 কিলোমিটার গভীরতা পর্যন্ত হালকা উপাদান, এবং এই 35 থেকে এই 50 কিলোমিটার এইটুকু পর্যন্ত ভারী উপাদান দ্বারা গঠিত। তার মানে কি এখানকার এইটুকু অংশের শিলাস্তরের ঘনত্ব কম, আর এইটুকু অংশের শিলাস্তরের ঘনত্ব বেশি। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এখান থেকে এইটুকু 35 কিলোমিটার, আর উপরে কত আছে? 1 কিলোমিটার, তাহলে কত হলো? 36 কিলোমিটার। তাহলে 36 কিলোমিটার অংশের ঘনত্ব কত? দেখো গড় ঘনত্ব ধরেছে 2.8। ক্লিয়ার? আর এই 36 কিলোমিটারের নিচে এখান থেকে এইটুকু কত? 15 কিলোমিটার, তাই তো? এই 15 কিলোমিটার, এই 15 কিলোমিটারে এখানকার কি শিলাস্তর ভারী বলে কি ঘনত্ব বেশি, এখানকার ঘনত্ব ধরেছে 3.3। ফলে এর যদি আমরা মোট ঘনত্ব বের করি তাহলে কি হবে? দেখো, তাহলে এখান থেকে এইটুকু 36 ইন্টু কত? 2.8 প্লাস কি হবে? যে 15 ইন্টু 3.3। তাহলে দেখো 36 ইন্টু 2.8 প্লাস 15 ইন্টু 3.3 কত? দেখো 150.3। ক্লিয়ার? তাহলে এটা বের করা হলো। এবার এই স্তম্ভটা বা এই কলামটা, তাহলে এই কলামের উচ্চতা আরো কম হওয়ার জন্য তিনি ধরেছেন দেখো মাত্র এখান থেকে 20 কিলোমিটার পর্যন্ত, সমুদ্রতল থেকে 20 কিলোমিটার পর্যন্ত এইটুকু হালকা উপাদান, এবং 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এইটুকু ভারী উপাদান দ্বারা গঠিত। তাহলে এরও তিনি মোট ঘনত্ব বের করেছেন। তাহলে এর এই 0 থেকে 20 কিলোমিটার গভীরতা পর্যন্ত ঘনত্ব ধরেছেন 2.8। ক্লিয়ার? আর এর নিচে 20 থেকে 50 মানে এই 30 কিলোমিটারের শিলাস্তরের ঘনত্ব 3.3। এবার এটার যদি মোট ঘনত্ব বের করি তাহলে কি হবে? দেখো, তাহলে এখান থেকে একটু 20 ইন্টু 2.8 প্লাস কত? 30, এখান থেকে একটু 30 ইন্টু 3.3 যদি বের করা হয় তোমরা হিসাব করে দেখবে বেরোবে কত বলো তো? 150। ক্লিয়ার? ঠিক একইভাবে তিনি এই কলামেরও মোট ঘনত্ব বের করেছেন। আমি আর হিসাব করে দেখছি না, তোমরা হিসাব করে নিও। ঠিক আছে? দেখো, তাহলে এখানে যেহেতু এর উচ্চতা কম, ফলে এখান থেকে এইটুকু মাত্র হালকা উপাদান, আর এর পরে দেখো এই 5 কিলোমিটার থেকে এই 39 কিলোমিটার এইটুকু পর্যন্ত
দেখো এখানে আছে 1 কিলোমিটার, এইটুকু 5 কিলোমিটার, কত হলো 6 কিলোমিটার, আর এইটুকু 5 কিলোমিটার কত হলো 11 কিলোমিটার। তাহলে এখান থেকে এইটুকু 11 কিলোমিটার, এরপরে এই 39 কিলোমিটার পর্যন্তই আছে কি ভারী উপাদান। ঠিক আছে, কত ঘনত্ব কত 3.3। এভাবে তিনি হিসাব করে বের করেছেন। দেখো তোমরা বের করে দেখবে যে হবে 150.7.5। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এই যে 50 কিলোমিটার গভীরতার যে লাইন, এই লাইন বরাবর আমরা কি দেখব, যে প্রত্যেকটা কলামের উচ্চতা যাই হোক না কেন, প্রত্যেকটা কলামের কি হবে চাপ প্রায় একই পড়বে, তাই তো? কারণ আমরা দেখো, তাহলে এই কলামের ঘনত্ব বেরিয়ে কত হয়েছে 151.2, এই কলামের কত বেরিয়েছে 150.3, এই কলামের কত বেরিয়েছে 150, এই কলামের কত বেরিয়েছে 150.75। তার মানে কি বলছি, যে এই 50 কিলোমিটার এই লেভেল বরাবর, তাই তো, ভূ অভ্যন্তরে 50 কিলোমিটার এই লেভেল বরাবর প্রত্যেকটা কলামে বা ভূত্বকীয় খণ্ডের চাপ প্রায় সমান, তাই তো? তো এই যে লেভেলটাকে তিনি লেভেল অফ ইকুয়াল প্রেসার বলেছেন। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। তাহলে লেভেল অফ ইকুয়াল প্রেসার কে উল্লেখ করেছেন? আর্থার হোমস, তাই তো? তাহলে এই লেভেল অফ ইকুয়াল প্রেসার কত কিলোমিটার গভীরে অবস্থিত? দেখো কত 50 কিলোমিটার গভীরে অবস্থিত। তিনি বলেছেন যদি কোনো এলাকায় দীর্ঘকাল ধরে যদি কোনো জিওলজিক্যাল ডিস্টারবেন্স না হয়, কি বলছি, কোনো এলাকায় যদি দীর্ঘকাল ধরে যদি কোনো জিওলজিক্যাল ডিস্টারবেন্স না ঘটে, তাহলে এই লেভেল অফ ইকুয়াল প্রেসার এই 50 কিলোমিটার গভীরে পাওয়া যাবে। আবার দেখো এই যে এই কলামটা আছে, তাহলে এই কলামের কত গভীরতা পর্যন্ত শিলাস্তরের ঘনত্ব একই। তার মানে আমরা যদি সি লেভেল থেকে ধরি তাহলে কত 50 কিলোমিটার গভীরতা পর্যন্ত, আর যদি ভূপৃষ্ঠ ধরি তাহলে কি 54 কিলোমিটার গভীরতা পর্যন্ত শিলাস্তরের ঘনত্ব একই, কত 2.8। তাহলে শিলাস্তরের ঘনত্বের চেঞ্জ বা পরিবর্তন কোথায় হয়েছে? এই লেভেলে, এই 50 কিলোমিটার এই লাইনে গিয়ে শিলাস্তরের ঘনত্ব চেঞ্জ হয়েছে, তাই তো? এরপরে শিলাস্তরের ঘনত্ব বেশি, কত 3.3। আর যেহেতু এর উচ্চতা বেশি, তাই অনেক গভীরতা পর্যন্ত হালকা উপাদানগুলো আছে, তাই তো? তাহলে যেখানে এই যে শিলাস্তরের ঘনত্ব চেঞ্জ হয়েছে, আমরা কি জানি যে ভূকম্পীয় তরঙ্গ বিচ্যুত হয় কোথায়? যেখানে শিলাস্তরের ঘনত্ব চেঞ্জ হয়, আর সেটাই কি বিযুক্তি তল বা বিযুক্তি রেখা, তাই তো? তো এই তলটাকে বা এই রেখাটাকে তিনি মোহ বিযুক্তি বলে উল্লেখ করেছেন। ঠিক আছে, তাহলে দেখো এই মালভূমি যার উচ্চতা বেশি তার ক্ষেত্রে এই মোহবিযুক্তি কি অনেক গভীর অবস্থান করছে। আবার এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে শিলাস্তরের ঘনত্ব কোথায় চেঞ্জ হয়েছে? শিলাস্তরের ঘনত্ব চেঞ্জ হয়েছে, দেখো যে আমরা যদি সমুদ্র তল থেকে ধরি তাহলে কত 35 কিলোমিটার গভীরে গিয়ে, আর যদি ভূপৃষ্ঠ ধরি তাহলে কত 36 কিলোমিটার গভীরে গিয়ে শিলাস্তরের ঘনত্ব চেঞ্জ হয়েছে। তাহলে এই 36 কিলোমিটার পর্যন্ত ঘনত্ব কত 2.8, তাই তো? আর 36 থেকে 50 মানে এই 15 কিলোমিটারের ঘনত্ব, এর পরের কোনো ঘনত্ব কত 3.3। তাহলে এখানে শিলাস্তরের ঘনত্ব চেঞ্জ হয়েছে, তাই তো? তাহলে এখানে এই ক্ষেত্রে এটা মোহবিযুক্তি, তাই তো? আবার এই কলামের ক্ষেত্রেও একই, দেখো কোথায় চেঞ্জ হয়েছে, যে ভূপৃষ্ঠ থেকে কত 20 কিলোমিটার অভ্যন্তরে গিয়ে শিলাস্তরের ঘনত্ব চেঞ্জ হয়েছে, তাই তো? তাহলে এই ভূপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার, তাই তো? ভূপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার কত গড় ঘনত্ব 2.8, আর 20 থেকে 50 বা এর নিচে গড় ঘনত্ব কত 3.3। ক্লিয়ার? তাহলে এখানে এই ক্ষেত্রে এটা হচ্ছে কি মোহ বিযুক্তি। ঠিক একই রকমভাবে সমুদ্রের তলে যে শিলাস্তর বা যে ওশেনিক ক্রাস্ট, সেখানে দেখো এখানে গিয়ে ঘনত্ব চেঞ্জ হয়েছে, কত এখান থেকে যদি ধরি 11 কিলোমিটার, এখান থেকে এটুকু 5 কিলোমিটার, মাঝখানে 1 কিলোমিটার, আর এটুকু 5 কিলোমিটার, 11 কিলোমিটার গভীরতায় গিয়ে শিলাস্তরের ঘনত্ব চেঞ্জ হয়েছে। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে এখানে এই ক্ষেত্রে এটা হচ্ছে মোহরভিষিক বিযুক্তি বা মোহ বিযুক্তি। তাহলে আমরা কি দেখলাম? দেখো যে যার উচ্চতা যত বেশি শিলাস্তরের ঘনত্ব তত গভীরে গিয়ে চেঞ্জ হয়, বা মোহরভিষিক বিযুক্তি বা মোহ বিযুক্তি কি হয়, তত গভীরে অবস্থান করে। কি জন্য? এই সমস্থিতিক ভারসাম্য বজায় রাখার জন্য। কার মতে? এই হোমসের মতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।